রিসেন্টলি ইউএসএ মানে আমেরিকা, ইউনাইটেড কিংডম আর ফ্রান্স এই তিনজন সম্মিলিতভাবে বালুচিস্তান লিবারেশন আর্মি এই যে সংগঠনটা পাকিস্তানের মধ্যে অবস্থিত তাকে টেরোরিস্ট গ্রুপের তকমা দেওয়ার থেকে কিন্তু আটকে দিয়েছে। এই বালুচিস্তান লিবারেশন আর্মি এটা কিন্তু একটা টেরোরিস্ট গ্রুপ নয়, এরা হচ্ছে একটা মিলিটেন্ট গ্রুপ যারা পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সটাকে আলাদা একটা দেশ হিসেবে চাইছে পাকিস্তানের থেকে। তার কারণ হচ্ছে পাকিস্তানের এই বালুচিস্তান প্রভিন্সে প্রচুর পরিমাণে মিনারেলস, অনেক ধরনের তোমার মাইন্সও রয়েছে এবং সেই মাইন্সগুলো থেকে বালুচিস্তান লিবারেশন আর্মির বক্তব্য তারা এখান থেকে ফ্রুটসটা নিয়ে মানে ফলটা নিয়ে পাকিস্তানের অন্যান্য প্রভিন্সগুলোকে উন্নত করছে, কিন্তু বালুচিস্তানের যে প্রভিন্স সেই জায়গাটাকে উন্নত করে রেখেছে। মানে সেখানকার সাধারণ যে মানুষ তাদেরকে কিন্তু সেইভাবে গভর্নমেন্ট কিন্তু নজর দিচ্ছে না বা ডেভেলপমেন্টের আয়তায় আনছে না, যেই কারণে বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু তারা অস্ত্র তুলে নিয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা কিন্তু ক্রমাগত আমরা দেখে আসছি যে বিভিন্ন রকমের অ্যাটাক বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আসছে এবং যেই কারণে পাকিস্তান এই বালুচিস্তান লিবারেশন আর্মি মানে বিএলএ গ্রুপটাকে কিন্তু একটা টেরোরিস্ট গ্রুপ হিসেবে তকমা দেওয়ার জন্য চায়নার মদতে মানে চীনের মদতে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে বৈঠক সেখানে কিন্তু একে একটা টেরোরিস্ট তকমা দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু ইউনাইটেড কিংডম, ফ্রান্স আর ইউএসএ এদের সহযোগিতায় কিন্তু সেটা আটকে দিয়েছে। এবং এটা ভারতের জন্য কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে ভারত নাকি সহযোগিতা করে বা বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্ট পাঠায়, এটা পাকিস্তানের মানে দাবি। এবং এটা যদি টেরোরিস্ট গ্রুপ তকমা পেয়ে যায় তাহলে কিন্তু সেটা ভারতের পক্ষে একটা অস্বস্তিকর একটা পর্যায়ে চলে আসবে, কিন্তু ভারত এই দাবিটাকে কখনোই সমর্থন করে না। এবার অডিয়েন্সের হিসাবে আমি অডিয়েন্সের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিই যে তোমাদের যেটা মতামত তোমরা কিন্তু কমেন্ট সেকশনে রাখতে পারো।